শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল স্নান করে চা খেয়ে আগে বসে নিচ্ছি, কেননা আজকে খুব ঠান্ডা লাগছে, মানে ওয়েদারের অবস্থা খুব খারাপ। তোমার বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে, মানে যা ইচ্ছা তাই অবস্থা। আর এই দুটোকে আগে শান্ত করব এখন আগে, তারপর আমি রান্নাঘরে ঢুকবো। কারণ একজন তো এই ঘরে আছে, আর লুসি কে সকালবেলার বাবা বলছে, সরি, তোমাদের দাদাভাই নিচে দিয়ে এলো একটু আগেই। তারপরে ঘর দোর পরিষ্কার করে স্নান করে নিয়েছে, স্নান করে নিয়েছি পরিষ্কার করার পরে। এই হয়েছে ব্যাপার, বুঝতে পারলে? তার আজকে রান্নাবাড়ি বেশি হিবিজিবি করবো না, কেননা তোমার দাদাভাই বললো আজকে আমি অ্যাকচুয়ালি কি বলতো পেটাবো, আমি কথা বলছি না, কেউ শুনতে পারবে না। এদিকে আমার কাছে এসো, আমি আদর করে দিই, চিল্লাবে না। হ্যাঁ, তোমার একটা পরে তোমাদেরকে দেখা, শুনতে পারবে না কোনো কথা। এখন তোমাদের সাথে কোনো কথা বললে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কি করি। হ্যাঁ, ওইটা খেতে মানে একদম অমৃত সমান লাগে, ঠাকুর বাড়ির খাবার আর কি। ওটা আমি প্রায়ই করে থাকি, তো ওটাই করবো আজকে। আর ওদের আলাদা হবে, ওদের ভাত হবে, ওদের মাংসের স্টু হবে, আমার চিকু বাবুর সবজির ঝোল হবে না। চিকু বাবু, আমার যে এই ডগিটা যে তোমার নিরামিষ খেতে মানে পারে, এটাতে আমি খুব খুশি। আর ও মাছ মাংস ডিম কিচ্ছু লাগে না, নিরামিষে খুব ভালো খায়। না শোনা, নিরামিষই খাবে কিন্তু। হ্যাঁ, তুমি হচ্ছে নিরামিষ ভোজি। অ্যাকচুয়ালি কি বলতো, নিরামিষ খেলে বাঁচে বেশি দিন, সে কুকুরই হোক মানুষই হোক, জানো তো? এই মাছ মাংসে হচ্ছে মানুষের যত হজমের প্রবলেম, সমস্ত কিছুর অসুবিধা। তো যাই হোক বন্ধুরা, বেশি বক বক করবো না, চলো উঠি। রিমের আজকে স্কুল নেই, ওদের টিফিন মানে রুটি রাখা আছে, দুধ রুটি খেয়ে নেবে, ওর জন্য আমার চিন্তা নেই। চলো বন্ধুরা, হ্যাঁ, রিমের বাবা বেরোবে। এই যে টাইসান আর বাইসান, তোমরা কি করছো? খাওয়া দাওয়া করে কি ঘুমিয়ে পড়ছো? টাইসান, আরেকজনকে বলছি বাইসান, বুঝতে পারলে তো? এই যে টাইসান বাইসান, কোথায় যাচ্ছ আবার? আমার কাছে না, আমার কাছে না, আমি এবার যাবো, আমি এবার যাবো। না না না, যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও 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 যাও। দেখো বাইসান কি সুন্দর শুয়ে আছে। বাইসান, ও বাইসান, টাইসানটা বড্ড বদমাস, বড্ড বদমাস। টাইসান আমাকে কিছুতেই বসতে দেবে না। তো দেখো যে ভাতটা করি, বললাম না যে সবাই খুব পছন্দ করে, এই ভাতটার মধ্যে কোনো ডাল দিই না, সমস্ত রকম সবজি দিয়ে দিই। এরকম পালং শাক আছে, টমেটো আছে, কুমড়ো আছে, গাজর আছে, মানে সমস্ত রকম সবজি দিয়ে এটা করে দিই। আর এর সাথে একটু আলু সেদ্ধ করে নিই, দারুণ লাগে, অমৃত সমান লাগে। আজকে কোনো উপায় নেই, ওয়াশিং মেশিনে কেচে ঘরেই মেলতে হবে। কি করবো, যা ওয়েদারের অবস্থা, মেঘ চারদিকে, বৃষ্টি। উফ, এখানে কি মেলবো জানো তো? এখানে মেললে পরেও তোমার চিকু ধরে টানাটানি করবে, লাফালাফি করবে, বেকার। টানানো না টাঙানো আমার সমান, তাও অল্প ঝরুক একটু। ওয়াশিং মেশিনেও যে পুরোপুরি শুকায় তা না, বেকার, খালি নামের ওয়াশিং মেশিন, বুঝতে পারলে তো? কাজের কিছুই না। যতই বলুক 100% ডায়ার হয়, কোনো কিছুই হয় না। আমাদের ঘরে জামা কাপড় না তো বেশি জামা কাপড়, যে কোথায় মেলবো ভেবেই পাই না। বাবা অফিসে যায়, অফিসে বেরোচ্ছে বাবা। এদের দুটোর এটাই চিন্তা, চলে গেল। আকাশের পরিস্থিতি খুব বাজে, জানো তো? কি যে করবো ভেবে পাচ্ছি না, জামা কাপড় শুকাচ্ছে না, কিছু না। ওরা দুজন ওখানে দেখতে থাকুক ওর বাবাকে, আমি আপাতত
কি বলতো, যখন ও চলে যাবে না, মানে টাইসন যখন চলে যাবে, তখন কিন্তু চিকুর খুব মনটা খারাপ লাগবে। যদিও টাইসন যে বাড়িতে আছে সেই বাড়িতে একটা ডগি অলরেডি আছে, তো ওর অতটা মানে মন খারাপ লাগবে না, কিন্তু আমাদের চিকুর খুব মন খারাপ লাগবে, কারণ একদম আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ওর সাথে। চলো বন্ধুরা, চিরদিনকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খেয়ে নেবো, টিফিন খেয়ে নেবো। পাবলু আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে। পাবলু, তুমি তো খেয়ে নিয়েছো, তাও কেন কি চিল্লাচ্ছ কেন? আমি আসছি না বলে? বাবা, আমি কোন দিকে যাব বলো? সবাই তোমরা বলছো আমাকে চাই, আমাকে চাই, মাকে চাই, মানে পাতানো মাকে চাই, তাহলে আমি কোন দিকে যাব বলো তো? তুমি এদিকে ডাকছো, ওইদিকে লুসি দিদা ডাকছে, আমি কোন দিকে যাব তুমি বলো? মন খানা ভয় না দেখলে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঘুমো করে দাও না, খাওয়া তো হয়ে গেছে, একটু ঘুমো করে দাও। ঘুমাবে না? খুব ঠান্ডা কিন্তু, একটু যদি না ঘুমাও তাহলে কি করে হবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আছি। পাবলোর জানলা দরজাটা ভালো করে বন্ধ করে দিও, ঘুমোবে এবার, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ দা, আমি ইয়েকে দেবো জল। বাবা তুমি ঘুমিয়ে পড়ো শোনা। লুসি, তোমার জন্য আমি জল নিয়ে এসেছি, জল খাও, জল খাও। পেট ভরে খেয়েছো তো সোনা ভাত? এবার ঘুমো করে দেবে। হ্যাঁ, এবার শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, যাও যে যার জায়গায় শুয়ে পড়ো, চুপচাপ শুয়ে পড়ো, যে যার জায়গায় শুয়ে পড়ো, যাও। তোমার জায়গা কোথায়? যাও শুয়ে পড়ো, যাও। টাইসন, কোথায় শোবে তুমি? কোন দিকে শোবে? শুয়ে পড়ো চুপচাপ, শোও শোও, শুতে বলেছি, শুতে বলেছি, শোও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এবার ঘুমাবার টাইম, খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ো, সবাই শুয়ে গেছে, শুয়ে পড়ো। দেখো এদিকে চিকু ভাই শুয়ে গেছে, তুমি এদিকে শুয়ে পড়ো, আর লাফালাফি ঝাপাঝাপি না, এবার শুয়ে পড়ো, ঘুমাবার টাইম হয়ে গেছে, শো শো শো, সিট সিট, শো 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 শো, ঘুমাও, ঘুমিয়ে পড়ো শোনা, ঘুমিয়ে পড়ো। চলো অল্প ধুনো দিয়ে দিই, ধুনো যদি না জ্বলতে চাই না, অল্প একটু কর্পূর রেখে দেবে, আর জ্বালিয়ে দিলেই ব্যাস চলে যাবে, ঝামেলাটা কম হয়, বুঝতে পারলে তো? জ্বলতে চায় না, তারপর একটু গুগল দিয়ে দেবে, ধপধপ করে জ্বলে যাবে। দেখছো কেমন দাও দাও করে জ্বলে উঠলো, তাতে কর্পূরের গন্ধটাও গোটা ঘরে যাবে, আর ধুনোর গন্ধটাও ভালো ছড়াবে। কর্পূরের গন্ধে না ঘরটা বেশ ভালো গন্ধ ছড়ায়। চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছ? পাবলো, তুমি কি করছো? তোমার ঘরে অল্প ধুনো দিয়ে দিই। অল্প একটু ধুনো দিয়ে দিলাম। রিমের ঘরে পড়াশোনা করছে, রিমের ঘরটাও ভালো করে একটু ধুনো দিয়ে দিই, যাতে একটু মনটা তাড়াতাড়ি বসে পড়াশোনায়। ধুনো আর কর্পূরের গন্ধটা না খুব ভালো লাগে। এই ঘরে আছে দুই মাতোয়ান, চলো তোমাদেরকে ধুনোটা বেশি করে দেখানো উচিত, মাথাগুলো শান্ত হবে। সন্ধ্যাবেলা যদি অল্প ধুনো না জ্বলে, ঘরটা কেমন অশুদ্ধ অশুদ্ধ লাগে না? কর্পূর আর ধুনোর গন্ধে ঘর মোমো করবে, তবেই না ভালো লাগে সন্ধ্যাবেলায়। চলো
দেখছো তো আমার হাতে কি আছে, বদমাশি করলেই ব্যাস পড়বে, কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করবে না, মারপিট করবে না, বলে দিলাম। তুই গেলি গেলি গেলি, আজকে তোর বাঁচা মুশকিল। তো বন্ধুরা, আমাদের রাতের শোয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, মানে বিছানা, সব ঘরে বিছানা তোলা হয় আর কি রাত্রিবেলাতে, আবার সকালবেলায় অন্য চাদর পাতা হয়, কারণ যেহেতু ডগিটা সব ওঠানামা করছে তো সেই কারণে। তো এখন আমি যাব আমাদের ঘরটা পরিষ্কার করতে, আরেকজনকে দেখো জুতোটাকে নিয়ে বিছানা উঠে যাচ্ছে, কি বলবে বলো। আর একজনকে এখানে বসে আছে, শুয়ে আছে চিকু বাবু, মানে ওর এখন শোয়ার টাইম হয়ে গেছে। এবার হচ্ছে লুসিকে এখানে নিয়ে আসা হবে এই ঘরে, ওইদিকে পাবলো অলরেডি ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।